ভাইরে ভাই, সোশ্যাল মিডিয়াতে কি শোনা যাচ্ছে, আলম হাসানের বউ মুক্তা নাকি 5 মাসের অন্তঃসত্ত্বা, আর বাচ্চা পেটে নিয়েই নাকি আলম হাসানকে ডিভোর্স দিয়ে চলে গেছে শুধুমাত্র নিজের লাইফস্টাইল কাটানোর জন্য। কিভাবে আগে চলাফেরা করতো তা আগের ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। আর এখন আলম হাসানকে ডিভোর্স দিয়ে সে তো একদম স্বাধীন হয়ে গেছে, কারণ মুক্তাকে এখন ভাইরাল করে দিয়েছে আলম হাসান। আলম হাসানের সংসার ছেড়ে গিয়েছে শুধুমাত্র এসব খোলামেলা পোশাক পরে জনগণকে দেখানোর জন্য। আলম হাসানের বাচ্চা নাকি মুক্তার পেটে, 5 মাসের প্রেগনেন্ট অবস্থায় আলম হাসানকে ডিভোর্স দিয়েছে মুক্তা। এখন তো রীতিমতো প্রেগনেন্টের সেই ছবিগুলো ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে, আর সেই সব ছবিগুলো মুক্তা নিজেই ফাঁস করেছে, কারণ আলম হাসানকে ফাঁসানোর জন্য। প্রথম স্ত্রী শর্মিলাকে মিথ্যা অভিযোগে আলম কিন্তু হাসান বাসা ও থেকে বের করে আমাকে দিয়েছিল। দেশের মুক্তা মেয়েটা অনেক মানুষের কষ্ট পেয়ে সামনে আলম হাসানকে বানিয়েছে ছেড়ে চলে গিয়েছে, খারাপ। আর সেই অভিশাপে কিন্তু আলম হাসানের এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি, কারণ যে মেয়েটার উপর দোষারোপ করেছে সেই মেয়েটা নিজেও জানতো না এসব কিছু। আর আলম হাসান ভালো লাগে নাই বলেই শর্মিলাকে ডিভোর্স দিয়ে মুক্তাকে বিয়ে করেছে। কিছুদিনের মাথায় মুক্তাকে আবারও ডিভোর্স দিয়ে দিল। কয়েকবার ঝগড়া করে আলম হাসানের সংসার ছেড়ে চলে গিয়েছিল মুক্তা। অনেক সময় দেখা গিয়েছিল সাংবাদিকদের সামনে মুক্তা মুখও খুলেছে আলম হাসানকে নিয়ে। আলম হাসানের চরিত্রটা সবার সামনে তুলে ধরেছিল, অথচ সেই মুক্তাও কিন্তু তার সংসারে থাকতে পারল না। মুক্তা আলম হাসানকে ডিভোর্স দিয়ে চলে গেল। এখন আলম হাসান আবারও বিয়ে করেছে শুধুমাত্র শর্মিলা আর মুক্তাকে দেখানোর জন্য। মুক্তাকে ডিভোর্স দিয়েছে প্রায় 5-6 দিনের মতো হলো, তার ভিতরে আবার আরেকটা বিয়ে করে ফেলেছে আলম হাসান। তাহলে বোঝাই যাচ্ছে আসলে মেয়েরা খারাপ ছিল না, খারাপ তো ছিল আলম হাসান। তার জন্যই কিন্তু তার কপালে একটা বউ টিকে থাকে না। আর এদিকে মুক্তা তার প্রেগনেন্ট অবস্থায় আলম হাসানকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। এখন পেটের বাচ্চাটার কি হবে সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই কারো। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই জানাবেন।